আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ আমি উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়িয়ার চরে ফরিদ ভাইয়ের সবজি বাগানে। ফরিদ ভাই মূলত একজন সম্মিলিত সবজি চাষি। সে এই জায়গায় বিশেষ করে তার আশেপাশের কয়েকটি জমিতে চাষ করছেন বিভিন্ন ধরনের সবজি, তার মধ্যে বেগুন, কফি, পাশে মরিচ, এরকম কয়েকটা আইটেম সে চাষ করছে। দর্শক বন্ধু, আজ আমি কপি চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ ভাই, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। যাই হোক, ফরিদ ভাই, আপনি তো একজন সম্মিলিত চাষি, বিশেষ করে বিভিন্ন ধরনের সবজি আবাদ করছেন এখানে। তো এখানে কি ধরনের সবজিগুলো লাগিয়েছেন? এখানে কপি, বাগুন, টমেটো, আচ্ছা আচ্ছা, লাউ সব কিছু আছে। মরিচও দেখতে পাচ্ছি, মরিচও মরিচও আছে। তার মানে আপনি অনেকগুলো জিনিসই এখানে আবাদ করছেন। অনেকগুলো জিনিস আবাদ করি 15 বছর ধরে। 15 বছর, মানে 15 বছর ধরে আপনার এই বিশেষ করে সবজি চাষের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, সবজি চাষের সাথে থাকি আমি। তো আচ্ছা আচ্ছা, এখানে কত বিঘা জমির উপরে আপনি এই সবজি চাষ করছেন? এই প্রায় 2 একরের মতো। 2 একর, হ্যাঁ। মানে 2 একর জায়গাতে আপনি এই সবজি চাষ করছেন। আমি আজকে কথা বলতে চাচ্ছি আপনার কপি চাষ নিয়ে। তো এখানে কি কোন ধরনের কপিগুলো চাষ করছেন? বাঁধাকপি, ফুলকপি আর এই নীলকপি, এই তিনটা। নীলকপি, যেটা ফুলের মতো হয়, হ্যাঁ, অনেকটা, ফুলের মতো এটা সবজি চাষ করছেন। হ্যাঁ। সবজি, এটা আমরা দেখি যে তরকারির জন্যই তো সবগুলো কপি, তো ওটা সবজির জন্য মোটামুটি ভালো। হ্যাঁ, সবজির জন্য খুব সুন্দর, মানে ভালো। অনেক গুণগত মানসম্পন্ন। হ্যাঁ। এখানে আপনি কতটুকু জায়গার উপরে কপি চাষ করছেন? 2 একরের মতো। কপিটা কতটুকু জায়গার উপরে? কপি হলে কি 1 একরের মতো আছে। 1 একর। হ্যাঁ। 1 একর জায়গাতে আপনি কপি চাষ করছেন। হ্যাঁ। তো কপি চাষ করতে গেলে আমরা প্রথমে যে বিষয়টা আমাদের গুরুত্ব দেওয়া উচিত, সেটা হচ্ছে মাটি তৈরি। হ্যাঁ। তো এই মাটি তৈরি করতে গেলে চাষের প্রয়োজন। সেখানে কয়টা চাষ দিতে হয়? 4-5টা চাষ দিতে হয়। 4 থেকে 5টা চাষ হ্যাঁ। দিতে হয়। আরেকটা বিষয় থেকে যায় যে এখানে সার প্রয়োগের। তো এখানে কি কি সারগুলো ব্যবহার করছেন? এখানে সার ব্যবহার করছি টিএসপি, ফসফেট, পটাশ, ম্যাগনেসিয়া। আচ্ছা আচ্ছা তা বাদে আরও অন্য অনেক কিছু আরও দেওয়া লাগে। আচ্ছা, আপনার এই টিএসপি, ইউরিয়া, এটা কতটুকু করে দিলেন? টিএসপি দিছি 1 কেজি পরিমাণ। 1 কেজি পরিমাণ, হ্যাঁ। একে ডিসিমালে 1 কেজি। হ্যাঁ, আর 1 পা করে দিছি পটাশ। পটাশ, আচ্ছা। আর ওই ম্যাগনেসিয়া দিছি হলে প্রতি বিঘায় 2-3 কেজি। 3 কেজি, হ্যাঁ। এটা ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়া। তারপরে আপনার মাটিতে সার প্রয়োগ করলেন, চাষ দিলেন, তারপর সার প্রয়োগ করলেন, তারপরে আপনার চারা রোপণের বিষয়টা হ্যাঁ। থেকে যায়। চারা রোপণ কতদিন পরে চারা রোপণ করলেন? চারা রোপণ 1 দিন পরেই আমরা চারা রোপণ করি। সারটা দেওয়ার 1 দিন পরে আপনি 1 দিন চারা পরে। রোপণ করছেন। হ্যাঁ। চারা রোপণ করছে, এখন যে আপনার গাছের আপনার সাইজটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এটা কয় দিনের চারা আর কি? এটা তাও 20 দিনের চারা হবে। 20 দিন। 20 দিন যাচ্ছে এই হ্যাঁ। গাছটার বয়স। গাছটার বয়স। এখন গাছের বয়স 20 দিন যাচ্ছে। হ্যাঁ। ওই পাশে আমি বড় যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওটা কি বাঁধাকপি না ফুলকপি? ওটা বাঁধাকপি। বাঁধাকপি। ওটার কতদিন যাচ্ছে এখন? ওটা 25 দিনের মতো গেছে। গাড়ার পর থেকে 25 দিন যাচ্ছে। হ্যাঁ। ওটা এখন কতদিন পরে উঠান যাবে? তাহলে তা মনে করেন যে 20 দিন পর উঠান যাবে। 20 দিন হ্যাঁ। পরে উঠান যাবে। মানে কপি চাষ করার পরে দেখা যায় যে আপনার চারা থেকে মোটামুটি একটা কপি মানে উঠানো পর্যন্ত এটা কতদিন সময় লাগে? 60 থেকে 70 আছে। 60 থেকে 60 70 দিনের দিন। একটা আছে, 70 দিনের একটা আছে, 65 দিনের একটা আছে, আচ্ছা আচ্ছা। 55 দিনের একটা আছে। ও, মানে 55 দিনের কোনটা? 55 দিনের ছোট কপিটি একটু ছোট ছোট হয়। হয়। হ্যাঁ। এটা কোন জাতের কপি? এটা হলে গিয়া হয়স্টোন কয়। হাইস্টন। হ্যাঁ। আর আপনি এখানে যেটা চাষ করছেন এটা কোন জাতের কপি? এটা হলে হয়স্টোন আছে, তা বাদে ওই যে আলফাসান আছে। আচ্ছা আচ্ছা।
এক্সেল আছে, আচ্ছা, এই তিনটা চারটা জাতের কপি মানে আছে। আপনি মিক্স করে দিচ্ছেন আর হ্যাঁ সাথে? না, বেড ভাগ করা আছে। ভাগ করা আছে। হ্যাঁ, তো আপনার এক এক সাইডে এক একটা দেওয়া আছে। আপনি হ্যাঁ, এই সাইডটা একরকম দেখতে, এই সাইডটা আর এক রকম দেখতে পাচ্ছি। যখন উঠাবেন তখন তো ভাগ করে উঠাতে হ্যাঁ, হয়। তখন একদিন এক ভেটে একদিন এক দিনে উঠাবেন। উঠাবো। আচ্ছা ফরিদ ভাই, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো যে এই চারা, বিশেষ করে এই চারাটা আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? চারা আমরা নিজেই আগে এই জিনিসটা বানাচ্ছি, মানে বুঝছেন? চারা আপনার নিজেদের তৈরি করা? নিজেরই তৈরি করছি, কিন্তু এখন আমরা বগুড়া থেকে চারা বেশি আনি। আচ্ছা, আচ্ছা, বগুড়া থেকে চারা নিয়ে হ্যাঁ, আসেন। বগুড়া মাজরে। আচ্ছা, আচ্ছা, এটা শও নাকি আপনার হাজার? এটা হাজার, হাজার কত আর করে হাজার বছর পড়ছে? কিনছি 1700-1800, এবার মনে হয় 700-800, আচ্ছা, এবার একটু দাম কম। 900-1000 পর্যন্ত কিনছি। আচ্ছা, আচ্ছা, এবার দাম একটু কম এবার পাচ্ছেন। দাম একটু কম। আর তাতে চারার যে অবস্থা দেখছেন, হ্যাঁ। মানে কি পরিমাণ, মানে গাছের অবস্থা বুঝছেন এবং লাভ হতে পারে এরকম একটা আশা করছেন। চারার অবস্থা কি বুঝছেন? অবস্থা এবার খুব আশা করছি যে এবার লাভ একটু বেশি হবে, আর হবে। বছর যখন লস গেছে হ্যাঁ, হ্যাঁ, এবার একটু মনে একটু আশা যে এবার বেশি দামে বেচবো। বেচতে পারবেন। পারছি। বা চারার যে স্বাস্থ্য কিরকম বুঝছেন, যে ভালো হচ্ছে কি আপনার হ্যাঁ, হচ্ছে? চারা এবার আর গাছের অবস্থা কি? গাছের অবস্থা খুব সুন্দর। গাছের অবস্থা ভালো বুঝছেন। হ্যাঁ, তার মানে এবার লাভ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, চারাটা রোপণ করলেন, চারা রোপণ করার পর থেকে এখন চলছে আপনার 20-25 দিনের মতো। তো এই সময়ের মধ্যে কয়বার আপনার কীটনাশক বা ভিটামিনটা ব্যবহার করলেন? কীটনাশক মনে করেন যে 2বার দিছি, আচ্ছা, আচ্ছা, আর ভিটামিন 2বার দেওয়া হয়েছে। এটা কতদিন পর পর দিবেন? এই 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 10 দিন পরেও দেওয়া হয়। দেওয়া হয়। হ্যাঁ। মানে ওটার মানে গাছের অবস্থা গাছের বুঝে অবস্থান বুঝে দিতে হয়। দিতে হয়। এই গাছগুলোতে বিভিন্ন রোগেই আক্রান্ত হয়, সেক্ষেত্রে কি ধরনের রোগগুলো দেখা যায়? এগুলি সবচেয়ে রোগ দেখা যায় হলে গিয়ে শেকড় নিচে নষ্ট হয়, হুম। কতগুলি গাছ পড়ে যায়, আবার মনে করেন যে ওই গাছ একলাই যে কোনো একটা ভাইরাস ধরে যায়। আচ্ছা, আচ্ছা, এই ভাইরাসের থেকে অনেক কিছু রোগ আসে, আচ্ছা, সেক্ষেত্রে গাছ নষ্ট হয়ে সেই যায়। ক্ষেত্রে গাছ নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি ধরনের পদক্ষেপগুলো নেন? সেগুলো মাটি শুকনো করি, মাটি শুকনো করিয়া জিনিসটা সেই রকম কামলা দিয়া আবার নিড়ানি দিচ্ছেন? নিড়ানি দিয়া মানে আমরা সেই রকম হ্যাঁ, আবার কি সার দিচ্ছেন? আবার সার দেই। কোনো মেডিসিন কি সেক্ষেত্রে হ্যাঁ, ব্যবহার করেন? মেডিসিন দেই। কপিতে আপনার এক সিজনে মানে সকল খরচ বাদে কত টাকা লাভ হতে পারে? সকল খরচ বাদে মনে করেন যে প্রতি বছরে আমরা দেখা যায় যে 2 বিঘা জমি আবাদ করলে হারে 2 লাখও হয়, 3 লাখও হয়, আর কোনো আবার সময় কারণে দেখা যায় যে 1 টাকাও হয় না। হ্যাঁ, লস যায়। সমান সমান হয়, সমান অনেক সমান সময় হয়। লস হয়ে যেতে হ্যাঁ। পারে। সেক্ষেত্রে দামের উপরে নির্ভর করে। দামের পর যদি প্রতি বছর মনে করেন যে কতক বছর আমরা ভালো দামে বিক্রি করি, আচ্ছা, আচ্ছা, আর কতক বছর দেখা যায় যে মাল থেকে যায়, উল্লা করা যায়, বেচতে পারি না, বুঝতে পারছেন না। তখন মনে করেন যে দেখা যায় বন্ডে বন্ডে কাটে যায়, আর কিছুই আর পাই না, লাভ থাকে না। লাভ থাকে না। আবার কত সময় লাভ হ্যাঁ, 1 থেকে প্রচুর 2 লাভ লাখও হয়। হচ্ছে বা হ্যাঁ। 3 লাখ পর্যন্ত যাচ্ছে শুধু 2 লাখ কপিতে। 3 লাখ পর্যন্ত আমরা কামাই করি। আচ্ছা, 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 আচ্ছা। মানে এই যে আবাদটা করছেন, সে আবাদটা তো চলতেই থাকবে। হ্যাঁ, না এইভাবে বন্ধ করবেন? না, এভাবে চলবেই, চলতেই আর যতই থাকবে। আমার লস দেখ আমার ব্যবসা করতেই হবে। করতেই হবে। হ্যাঁ। সেটাই নিয়ম, যে হ্যাঁ। ব্যবসায় লাভ লস দুটোই আছে। আচ্ছা ফরিদ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে নতুন কৃষক কেউ যদি আপনার মতো এরকম কপি চাষ করতে চায়, সেক্ষেত্রে তাকে কি পরামর্শ দেবেন? তাকে আমরা যেভাবে করি সেইভাবেই পরামর্শ দিই, যাতে সবই লাভবান হতে পারে। হ্যাঁ, তাতে কি একজন কৃষক সে কপি চাষ করে লাভ করতে পারবে? হ্যাঁ, অনেক অনেক লোক আমার সাথে আবাদ করে অনেক লোক লাভবান হয়ে গেছে। এখানে কি তেমন কিছু শিক্ষার আছে যে এই বিষয়গুলো তার গুরুত্ব সহকারে জানা দরকার, না জানলে সে লস খেতে পারে, এরকম কোনো বিষয় আছে? হ্যাঁ, এগুলি জানা, চারা রোপণ করার মতো, মাটি কিভাবে তৈরি করা তৈরি লাগবে, করতে হবে। হ্যাঁ, কিভাবে মনে করেন যে জিনিসটা ক্ষেত কিভাবে গাড়া নাকবো, হুম, হুম, এগুলি কিভাবে বীজটা হ্যাঁ, মানে হ্যাঁ। মাটি প্রয়োগ করা নাকবো, প্রয়োগ করতে হবে। এগুলি না জানলে তো করতে জিনিস পারবে না। করতে পারবে না। আবার রোগ বালাইয়েরও বিষয় থেকে যায়, রোগবালাই আমরা গাছ দেখলেই দিশা পাই যে এটা আমার এখন রোগ দেখা যাইতেছে, দেখা যাচ্ছে। এই ওষুধ আনলে আমরা ভালো হবো। হ্যাঁ, এখন আমরা হ্যাঁ, যে কোনো কীটনাশক হুম, কোনটা আনলে ভালো হবে সেভাবে আমরা আনি, দিচ্ছেন। দিচ্ছি। মানে এই বিষয়গুলো তার জানা অতীব জরুরি হ্যাঁ। মনে করছেন। এবং আমার মনে হয় কোনো কৃষক এই বিশেষ করে কপি চাষ করতে গেলে তাকে 8-10 জন কৃষি খামারে গিয়ে সেক্ষেত্রে তাদের সাথে, কৃষকদের সাথে কথা বলে তাদের পরামর্শ নিয়ে তাদের তা দেখে শুনে বুঝে করা উচিত। হুম। দেখে শুনে বুঝে করলে সেখানে লস খাওয়ার সম্ভাবনা খুবই কম।
নাকি হ্যাঁ, লাভের আমরা সম্ভাবনা বেশি থেকে কোম্পানির যায়? লোকের সাথে মনে হলেন যে সবসময় আমরা কথাবার্তা কয়া কিভাবে রোগ হইতেছে না হইতেছে গাছ কিরকম আছে হ্যাঁ ওই দিয়ে তার সাথে পরামর্শ করি আমরা ওষুধ নিয়ে এসে ওষুধ খেতে এসে দিই। দিচ্ছেন, হ্যাঁ, তাদের পরামর্শ নিচ্ছেন। তাতে পরামর্শ নিচ্ছি। যাই হোক ফরিদ ভাই, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। সম্মানিত দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ফরিদ ভাইয়ের কফির জমি থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।